أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين أما بعد حاضرین مجلس আজাদারান সৈয়দুশ শুহাদা আজকে এখানে ৭২টা তাবুত বেরাবে এবং এই সময় ইতিহাসে বেশিরভাগ যদি ইতিহাসের গবেষণা আপনি করেন তো দেখবেন যে এই সময়ই বেশিরভাগ লেখা আছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের দফন হয়েছিল কারবালায় এবং ওর আগে রনে ওনাদের দেহ মোবারক সেইভাবে পড়েছিল। যা হোক, ওর আগে একটা কথা, সাহেবের দিকে আসবার আগে একটা কথা বলবো যে আজকে খুব ভালো লাগছে দেখে যে এখানে এই মজলিসে হুসাইন আসলেই বার্তা দেয়। একটা শিয়া সুন্নির মিলন আছে এখানে এই মজলিসে হুসাইনে। সব ফিরকার লোক, অন্য মাযহাবের লোকও এইখানে এসে শান্তি পান। এটা হচ্ছে মজলিসে হুসাইন। এর আমার দাদা হুজুর ওনার এক কবিতা মনে আসলো এইখানে এই পরিবেশ দেখে, যে सुन्नी हो के शिया हो दोनों के हैं दिल जख्मी, सुन्नी हो के शिया हो दोनों के हैं दिल जख्मी, ईरान व अरब हर जा हसनैन का मातम है। तो এখানে কোন ফিরকাতে না, কোন গোষ্ঠীতে সীমিত না, ইমাম হুসাইনের এই যে আজাদারি আছে। মৌলানা কিছুক্ষণ আগে এই কবিতাটা পড়ছিলেন যে इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। তো আসলেই কিন্তু আমরাও জানি না কোথায় কোথায় আজাদারি হয়। মৌলা হুসাইনের একটা ভিডিও এসছে, এখন তো টেকনোলজির যুগ, আর এই যে ইউটিউব এবং আপনার ফেসবুক এসছে, এটার ভালো দিক আছে যে এখন মোবাইলে পৌঁছিয়ে যাচ্ছে প্রত্যেকটা তথ্য, এবং সত্যকে চাপা দেওয়া এখন আর সম্ভব হচ্ছে না। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে এবং সত্য দিকে আসছে। আমি তো এই সব দেখে এমন এমন জায়গায় আজাদারি হয়, এগুলো দেখে আমার মন এক এক সময় বলে যে জুহুরে ইমামের সময় বোধহয় খুব কাছাকাছি চলে এসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এইভাবে আজাদারি এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যখনই মুহররম আরম্ভ হয়, মুহররমে চার মানুষ দেখে, যেমন এক সংখ্যক লোক আজাদারির মধ্যে মেতে যায়, অপরদিকে কিছু নাসিবি খারেজিরা বিরোধিতা করে। কিন্তু এবছর তুলনামূলক অনেক কম এবছর আমি নেটে দেখছিলাম। তার কারণ হচ্ছে যে যেভাবে একজন আলী মওলা আলীর সন্তান পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে এটা দ্বিতীয় খাইবার যুদ্ধতে যে ঈমান কাকে বলে। তো যারা বিরোধিতা করতো কারবালারও, তাদেরও তারাও খামোশ হয়ে গেছে এখন। এই যে ইসলামী বিপ্লব, আমি সংক্ষেপে বলছি, সময় কম আছে, অন্যান্য আপনার বক্তারা আছেন। একটা এমন সময় ছিল, আমি তখন যুবক ছিলাম, আমি পড়াশোনা করতাম ইসলামিক রেভলিউশন নিয়ে, এবং বিশেষ করে ওনাদের একজন লেখক ছিলেন ওই রেভলিউশনের সময় ইরানে, শহীদ মুর্তজা মুতাহারি। ওনার বেশিরভাগ বই আছে,
এই ইসলামিক রেভলিউশনকে উনি এক্সপ্লেন করেছেন, যেটা বিপ্লব হয়েছে ইরানে। তো ওনার থেকে বিশেষ করে যুবকরা, ইয়াং জেনারেশনরা কিন্তু আবার ইসলামের দিকে এসছে ওনার বই পড়ে পড়ে। পুরো পৃথিবী আপনার মডার্নিজমের দিকে যাচ্ছিল, র্যাশনালিজমের দিকে যাচ্ছিল, ধর্ম থেকে সরে যাচ্ছিল। কিন্তু এই ইসলামিক রেভলিউশন যেটা ইরানে আনলেন হযরত আয়াতুল্লাহ খোমাইনি মাদ্দাজিল্লাহুল আলী, ইনাকে কোনো একটা ফিরকা থেকে জুড়ে দেখলে হবে না। ইনি যা করেছেন, ইনার আশাতে, ইনার এই বিপ্লবে পুরো ইসলামিক রিভাইভাল হয়েছে। এটা আমি আমাদের প্রফেসর কাজী সাহেবের খিদমতে হাদিয়া করছি, যে পুরো পৃথিবীতে আপনার মডার্নিটির দিকে যাচ্ছিল, কিন্তু সেইখানে যেখানে আপনার ইরানে এমন অবস্থা ছিল যে সেখানে পানি খেত না রেস্টুরেন্টে, শায়ের সময়, পেহলভির সময় সেখানে আপনার নজরুল্লাহ শ্যাম্পেন চলতো পানির জায়গায়। সেইখান থেকে পুরো চিন্তাধারা পরিবর্তন করে দিলেন। এবং এই ইরানে যেটা হিজাব আছে, আজকে পর্দা আছে, এটা কিন্তু জোর করে না। আমি নিজে অনেক জায়গায় ট্রাভেল করেছি, আমি ইরানে গেছি, সৌদি, পুরো মিডল ইস্টে গেছি, অনেক কিছু চোখে দেখেছি। সৌদি থেকে যখন ফ্লাইট আসে, আপনি সৌদি থেকে বেরিয়ে গেল, আপনি চিনতে পারবেন না যে মহিলাদের মধ্যে কে ইউরোপিয়ান, কে ওই আরবি সেখানকার। সঙ্গে সঙ্গে বোরখা ফোরখা হিজাব পাল্টিয়ে দেয়। এইভাবে আবার যখন সৌদিতে যায়, অ্যানাউন্সমেন্ট হয়, ওসব পরে নামে। এটা হচ্ছে একটা এমন যেটা জোর করে নাফেজ করা। আবার ইরান থেকে কয়েকবার আমি ফ্লাইটে আসলাম, দেখলাম যারা তেহরানে চেপেছিল, দিল্লি এয়ারপোর্টে যখন নামলো কোনো পরিবর্তন ছিল না। উনি মন পরিবর্তন করেছেন। ইসলামিক রেভলিউশন যেটা এসছে, ইসলাম মানুষের মনে ভরে দিয়েছেন। আর খালি একটা ফিরকানা, পুরো মুসলমানদের মনে এটা রিভাইভাল হয়েছে ইসলামের। এই ইসলামিক রেভলিউশন অনেক বড় আজিম আপনার। আর আজকে উনি এটা দেখালেন, যেটা আমি বেশি এতে যাব না, সময় কম আছে, যে প্যালেস্টাইনে যেটা হয়েছে। প্যালেস্টাইনে ওখানে কিন্তু আমাদের শিয়া ভাইদের কোনো ওখানে পপুলেশন নাই, সব ওখানে বরঞ্চ সালাফি আকিদা রাখে প্যালেস্টাইনে যারা আছেন বেশিরভাগ। কিন্তু তার রক্ষা একটাই দেশ করছে, ইরান, যেটা শিয়া দেশ, আর কেউ না সেখানে তাদের সাহায্যের জন্য যায়নি। তো এটা কিন্তু অনেক বড় জিনিসের থেকে আমাদেরকে, আর ইরান থেকে সব সময় আমরা কিন্তু এই দার্সটা পেয়েছি, যেটা মজলিসে হোসাইনে আমরা পাই, লা শারকিয়া লা গারবিয়া ইসলামিয়া ইসলামিয়া, যে এখানে কোনো মাগরেব নাই, কোনো মাগরেব নাই, ইয়ে নাই, ইসলাম হচ্ছে আসল, এর মধ্যে আসেন। এবং আমি সবসময় ওনাদেরকে সালাম জানাই। আমি কয়েকবার দেখেছি দিল্লিতেই যে ইরানি ডেলিগেশন এসছে, সেখানে প্রেসিডেন্ট এবং আপনার বড় বড় আয়াতুল্লাহরা ওখান থেকে এসছেন। ওনারা এসে হায়দ্রাবাদের মতন জায়গায়, দারুল শেফা আছে ওখানে, 6 লাখ শিয়ারা ওখানে বাস করেন, সেই আশেপাশের এলাকায়। আমি ওখানেও মজলিসে গেছি। কিন্তু ওনারা হায়দ্রাবাদে এসে বললেন যে এখানে সবথেকে বড় জামে মসজিদ সুন্নিদের কোথায়। দেখানো হলো, পুরো ডেলিগেশন সেখানে গেল এবং একজনের সুন্নি ইমামের ইক্তেদা করলো, একটা উকুয়াতের পেগাম দিলেন, মোহাব্বতের পেগাম দিলেন, একতার পেগাম দিলেন। অনেক বড় জিনিস কিন্তু এটা। আর আজকে ওনারা যেভাবে আপনার এই এত ইসরায়েলের যে শক্তি, আরব দেশের এমন অবস্থা যে নাম শুনলে ইসরায়েলের ভয় পায়। আর সেইখানে এই
ওদের শক্তিটাকে ভেঙে দিয়া সেইভাবে একতরফা মাসুম বাচ্চাদের উপরে বম্বার্ডমেন্ট করছিল 80,000। তারা মুসলমান কিন্তু তারা তো মানুষ। ছোট ছোট বাচ্চাদের উপরে, মহিলাদের উপরে বেশিরভাগ 80,000 কে ওরা বম্বার্ডমেন্ট করে মেরেছে। হসপিটালে মানুষ চিকিৎসা করতে গেছে, সেখানে বম্বার্ডমেন্ট করেছে। কেউ কিন্তু কোনো বিরোধিতা করছিল না। ইরান একটাই দেশ যে সাহায্য করেছে। আসলে এই যে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস করি, মাতাম করি, এর সঙ্গে সঙ্গে সব থেকে বড় জিনিস যেটা, সেটা মওলা হুসাইনের আদর্শ নিতে হবে আমাদেরকে। উনি কেন শহীদ হয়েছিলেন, কি জিনিসের জন্য শহীদ হয়েছিলেন, কি পেগাম আমাদেরকে দিয়েছেন, যে কোনো সময় কোনো জালেমের বিরুদ্ধে মাথা নত করবে না। কোরআনের একের পরে এক আয়াত আছে জালেমদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখি একটা আমাদের এমন হয়ে গেছে যে যেখানেই শক্তি তার সামনে মাথা নত করে দিই না। জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে ইসলামের শিক্ষা এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের সব থেকে বড় আদর্শ, যে কোনো জুলমের সামনে যতই বড় সে জালেম হোক, তার কাছে শক্তি থাক, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়ানো। আমি হযরত আয়াতুল্লাহ খামেনাই মাদ্দাজিল্লাহুল আলী ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম। ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি ইসরায়েলের মতন শক্তির সঙ্গে যুদ্ধ করছেন, তাদের কাছে অ্যাটম বম আছে এবং আমেরিকা ওর সঙ্গে আছে, সুপার পাওয়ার। আপনার কাছে তুলনামূলক তো সেই রকম কোনো জিনিস নাই, অস্ত্র অত ওদের মতন এত শক্তিশালী, তো আপনি কিভাবে ওদের সঙ্গে যুদ্ধ করছেন? তুমি বললেন যে যে তুমি বলছো এটা সত্য, কিন্তু আমার সামনে হযরত হুসাইন ইবনে আলীর আদর্শ আছে, সেইটা আমাকে প্রেরণা দেয়, আর সেইটা থেকে আমি আজকে দাঁড়িয়েছি জালেমের বিরুদ্ধে। हुसैनियत जिंदाबाद, हुसैनियत जिंदाबाद, आयतुल्लाह खामनेई जिंदाबाद, आयतुल्लाह खामनेई जिंदाबाद, आयतुल्लाह सीस्तानी जिंदाबाद, आयतुल्लाह सीस्तानी जिंदाबाद, शहीद हसन नसरुल्लाह जिंदाबाद, शहीद हसन नसरुल्लाह जिंदाबाद, अमेरिका जिंदाबाद, अमेरिका जिंदाबाद, इस्राइल जिंदाबाद, इस्राइल जिंदाबाद, एक से बढ़कर एक जलील अमेरिका, एक से बढ़कर एक जलील अमेरिका, एक से बढ़कर एक जलील अमेरिका, नारे सलावत। এই যুদ্ধটা যখন আরম্ভ হয় আমি মনে মনে বলছিলাম যে আমরা তো ভুলে গেছি সাধারণত, কিন্তু খাইবারের যুদ্ধ আমি কিছুদিন আগে আমেরিকা একটা ওয়াশিংটন পোস্টে দেখছিলাম একটা ছবি, জুরা আপনার প্রোটেস্ট করছিল মুসলমানদের বিরুদ্ধে কোনো জিনিস নিয়ে, সেখানে স্কাল কাপ পরে ওরা পড়ে, তো সেখানে লিখেছে খাইবার ওয়াজ ইওর লাস্ট চান্স। তারা খাইবারকে মনে রেখেছে, কিন্তু আমরা ভুলে গেছি। খাইবারে কে রাসূলে পাক কাকে আলাম দিলেন, কি বললেন, এই শিক্ষাগুলো আমাদের মধ্যে যদি থাকতো এবং জোশে হুসাইনি আমাদের মধ্যে থাকতো, তো আমরা অনেকে এগিয়ে যেতাম। তো এই যে আছে, আমার মনে হলো যে এটা হচ্ছে খাইবার 2। একদিকে মারহাব আছে, তো একদিকে মওলা আলী শাহজাদা আছেন এইদিকে। সব থেকে বড় আদর্শ যেটা এখানে আমরা কারবালা থেকে পাই, যেটা আমি বলছিলাম যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, এবং এমন একটা কারবালা এমন একটা জায়গা যেখানে কিন্তু খালি মুসলমানরা না, অন্য ধর্মের লোকরাও মাথা নত করে দেয় যখন কারবালার ঘটনা শুনে। বিশ্ব ইতিহাসে এত বড় বিপ্লব হয়নি যেটা কারবালায় হয়েছে।
এবং এইটা দেখে আমি অবাক হয়ে যাই, এমন লোক যে একটুকু অ্যান্টি ইসলামিকও আছে, সে যখন ইমাম হুসাইনের সম্বন্ধে পড়ে এমন এমন স্টেটমেন্ট দেয়। এবারও আশুরায় দেখছিলাম যে সে অপূর্ব আপনার ইমাম হুসাইনকে ট্রিবিউট দিয়েছে সেসব ব্যক্তি। তো আমি পড়ছিলাম সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট যিনি, আসলে এই সব যুগে আমরা যে মাজলিস করি, মাতম করি, এটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে মনে করা আসলে কি যে আপনি এই যে বিপ্লবকে ধরে রাখছেন যুগে যুগে, সেখানে মানুষ প্রেরণা পায় এই মাজলিসে হুসাইন থেকে। তো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, সে জেলে ছিল, সে আপনার একবার হতাশ হয়ে গেল, তার বন্ধু বান্ধবদেরকে মেরে ফেলা হলো, তো বললো যে এবার আমি ছেড়ে দেবো, আর পাচ্ছি না। রাত্রে কেউ বিপ্লবের উপরে, রেভলিউশনের উপরে একটা বই এনে ওকে দিল। পড়তে পড়তে সে কারবালার উপরে আসলো, সেই বইয়ে লেখা ছিল কারবালার রেভলিউশন সম্বন্ধে। কিছুক্ষণ পড়তে যখন সাহেব কারবালার আসলো, মওলা আলী আসগারের শাহাদাত আসলো, তো উঠে বসে গেল। ও বলল যে আমি যখন শেষ করলাম, 2-3 বার পড়লাম সেই চ্যাপ্টার কারবালার উপরে, ওর পরে আমি বললাম যে আমি ছাড়বো না কোনো সময়। আমার কি হয়েছে, আমি 20 বছর থেকে আমাকে বন্দি করে রেখেছে জেলে, কিন্তু ইমাম হুসাইনের উপরে কোনো এমন দুঃখ কষ্ট পৃথিবীর ছিল না যে ওনার উপরে আসেনি। কিন্তু উনি শেষ পর্যন্ত নিজের লক্ষ্য থেকে সরে যাননি, সেইভাবেই যুদ্ধ করছিলেন যেভাবে আরম্ভ করেছিলেন। ও প্রেরণা পেল এবং সে উঠে দাঁড়ালো, বলল যে না, আমি ছেড়ে দেব না। আর সে লিখছে শেষে যে আমি যদি আজকে এইখানে আপনারা স্বাধীন সাউথ আফ্রিকা দেখছেন, তো এটা কিন্তু হুসাইন ইবনে আলীর জন্য আছে, সেখান থেকে আমি প্রেরণা পেয়েছি। যুগে যুগে মানুষ এই কোরবানি থেকে প্রেরণা পায় ইমাম হুসাইন আলাইহিস সালামের। এর থেকে বড় যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, তো এর থেকে বড় কোনো ঘটনা হতে পারে না যে আপনাকে প্রেরণা দেয়, আপনাকে শক্তি দেয়। আর সেইভাবে ইসলামকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আপনারা কারবালা সম্বন্ধে পড়েছেন, নতুন লোকরাও আছে, যে যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের এইভাবে কোরবানি না হতো, কিন্তু যেভাবে বানু উমাইয়ারা সেখানে পাল্টিয়ে দিচ্ছিল ধর্ম, যদি ওনার কোরবানি হতো না, কিন্তু এই বিপ্লব আসতো না, আর এই ধর্ম কিন্তু আমরা পেতাম না। এই মেম্বার, এই নামাজ, এই রোজা, এই মসজিদ, এই আজান কিন্তু হুসাইন ইবনে আলী সাদকা আছে যে আজকে আমাদের হাতে এসছে। শুহাদাদেরকে সে কম, একজনা বলেছিলেন সে কম মুর্দা যে নিজের শহীদদেরকে মনে করে না। এই কিছুদিন পরে 15 আগস্ট আসবে, ভারতে আমরা নিজের স্বাধীনতা দিবস করব। সেদিন কি করা হয়, নিজের শহীদদেরকে মনে করা হয়। যারা শহীদ হন ওনাদের জন্য আদর্শটা সামনে থাকে সব থেকে বড়। নিজের কারোর জন্য চিন্তা করেন না যে আমার পরে আমার পরিবারের কি হবে, আমার পরে আমার বাচ্চার কি হবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব না। ওনারা তখন যাও হোক, কিন্তু এই আদর্শটা সামনে থাকে ওনাদের, আর সেই আদর্শটার জন্য ওনারা নিজের প্রাণ দেন। তো যারা আমরা আজকে নামাজ পড়ছি, রোজা রাখছি, হাজ করছি, যাকাত দিচ্ছি, আমরা এই উত্তম ধর্ম পেয়েছি, যে এর রক্ষা করেছেন, যার জন্য আজ আমাদের কাছে সালেম পৌঁছিয়েছে, এ কোরআনকে উনি সালেম রেখেছেন, এর জন্য কিন্তু আমাদেরকে ওনাকে মনে করা, এটা আমাদের উপরে ফরজ আছে। কোরআনের অনুযায়ী মৌলানা যেটা পড়ছিলেন যে কুল্লা সালাকুম আলাইহি আজরান,
ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, যে যখন এই ধর্মটা এনে দেওয়া হলো, আপনার আসহাবে কেরামরা যে বললেন এর বিনিময়ে কিছু দিতে চাই, হুজুর বললেন যে এর বিনিময়ে কিছু দিতে হবে না, বরঞ্চ কোরআনের আয়াত নামলো যে আমার যে নিকটতম আত্মীয় আমার আহলে বাইত তাদেরকে ভালোবাসে। আপনার উপরে যাকাতের হুকুম এসছে, নামাজের হুকুম এসছে, আপনার উপরে রোজার হুকুম এসছে, সব ফরজ কেন কোরআনে এসছে। কিন্তু এই ফরজটা আমরা ভুলে যাই কেন, যে আমাদেরকে মহব্বত করতে হবে আহলে বাইত থেকে। এটা কিন্তু কোরআনের সরাসরি বলা হয়েছে, আমাদেরকে আদেশ করা হয়েছে কোরআনে যে আমাদেরকে হুজুরের আহলে বাইতকে ভালোবাসতে হবে। সেটাও একটা এই রোজা, নামাজ, হাজ, যাকাতের মতনই একটা ফরিজা আমাদের উপরে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি। যা হোক, সময় একটু কম আছে, আমি মাসায়েবের দিকে আসবো। যেটা আমি বলছিলাম যে এই আয়াম ছিল যখন আপনার শুহাদা সব শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন এবং খায়মায়ে মুবারাকে আগুন লাগিয়ে দিল। একবার হুজুর জাইনুল আবিদিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে মওলা, তখন আপনার কিছু মনে ছিল যখন এই আগুন লাগিয়েছিল? উনি বললেন, তা আমার এমন অবস্থা ছিল, আমি জ্বরের মধ্যে ছিলাম, একবার করে আমাকে হোশ আসছিল যখন আমার ফুফিজানরা এবং আমার আম্মা আমাকে হাতে টেনে এক খায়মা থেকে অন্য খায়মা নিয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে আমি দেখছিলাম যে ইয়ে হচ্ছে, সে দৃশ্য আমি বলতে পারি না। যখন আমি হোশে আসছিলাম, ছোট ছোট বাচ্চারা, 45টা বাচ্চা ছিলেন কারবালায়। কোথায় যাবেন যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? এক খায়মা থেকে অন্য খায়মা, অন্য খায়মা থেকে অন্য খায়মা, ছোট ছোট বাচ্চা। এবং কি অবস্থা যে সকলকে সাদানিয়ারা আনতে পারেননি। মুআররিখিন লিখেছেন যে অনেক ছোট বাচ্চাদের সেখানেই শাহাদাত হয়ে গেল, খায়মায়ে মুবারক থেকে বেড়াতে পারেননি। ওর পরে শেষ খায়মায় যখন নিয়ে গেলেন, সেখানেও যখন আগুন লাগিয়ে দিল, ওনাকে বাইরে নিয়ে আসা হলো ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালামকে। এবং এইভাবে ওনাদেরকে সেখানে উনি কাফান দাফানও দিতে পারলেন না। মওলা, চিন্তা করে দেখেন, কেউ জোয়ান ছেলে যদি থাকে, কারো বাপ মারা যায়, প্রথম জিনিস কি করে তার উপরে যে তাকে কাফান দাফান দিবে নিজের বাপকে, নিজের ভাইকে, যে যারা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু হায় মওলা জাইনুল আবেদিন 2 হাত বাঁধা অসুস্থ, কারবালা থেকে যখন যাচ্ছেন দেখছেন লাশ চারিপাশে পড়ে আছে, কোনো জায়গায় বাজু পড়ে আছে মওলা আব্বাসের, কোনো জায়গায় দেহ পড়ে আছে। ইমাম হুসাইনের তো 979 আঘাত ছিল দেহতে, কি অবস্থা হয়েছিল। যখন সৈয়দা সাকিনা সেই রাত্রে, আশুরের রাত্রে চলে গেছিলেন, খুঁজে পাচ্ছিলেন না, জিজ্ঞেস করছিলেন যে কোথায় আছো বাবা, আমি তোমার কোলে সবসময় ঘুমাতাম, আজকে খুঁজে পাচ্ছি না তোমার দেহ। তখন একটা দেহ থেকে শব্দ আসলো যে সাকিনা, আমার বুকের দিকে আসবে না, এত তীর লাগা আছে, তুমি কষ্ট পাবে। আমি এখানে হুসাইন আছি, আমি এখানে আছি, তোমাকে দেখছি সাকিনা। সৈয়দা সাকিনা কি করবেন, পুরো মস্তক মোবারক কেটে নিয়ে গিয়েছিল, দেহ মোবারক টুকরো টুকরো। 10টা ঘোড়া চালিয়ে দিয়েছিল, ইতিহাসে আছে। একটা ঘোড়া আপনার আর পার করছিল, আবার সেখান থেকে ফেরত আসছিল, এবং তীর বুকে চারিপাশে লাগানো ছিল। সেখানে উনি পায়ে জড়িয়ে ধরেছিলেন এবং সেখানেই ঘুমিয়ে গেছিলেন উনি। পরে সৈয়দা জায়নাব যে ওনাকে নিয়ে আসেন, হযরত সাকিনা
কে তো এইভাবে দেখছেন সেখানে পড়ে আছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম। উনি যখন যাচ্ছেন একটা শেষ মা সাহেব ওনার পড়ব অনেক কষ্ট দিয়ে আমার মওলাকে নিয়ে যাওয়া হয়েছে, তওয়াক পরিয়ে দেওয়া হয়েছিল এবং এমন অবস্থা ছিল যে মাটিতে কাকড় বিছিয়ে দেওয়া হতো যাতে বেশি থেকে বেশি মওলা জাইনুল আবেদিনকে কষ্ট হয়, ওনার পায়ে বেশি ভুকে সেগুলা, এবং একটা রসায় 12টা গলা। ইন্দ্রা কারা? ইন্দ্রা হচ্ছেন নবী জাদি যারা ছিলেন এবং হুজুর সৈয়দ সাজ্জাদ যিনি ইমামে জামানা, এনাকে এই অবস্থা করে নিয়ে যাচ্ছে। একটা রসায় 12টা গলা বেঁধেছিল। সৈয়দা সাকিনা 4 বছরের কন্যা মওলা হুসাইনের গলায় রসা বেঁধে দিয়েছিল। তো ইমাম জাইনুল আবেদিনকে হামার মতন দিয়ে দিয়ে যেতে হচ্ছিল। যদি মাথায় একটুকু তুলতেন উনি চেঁচিয়ে বলতেন, ভাইয়া আপনি মাথাটা নত করে নেন, কেন আমার লেগে যাচ্ছে, ফাঁস লেগে যাচ্ছে, আমার দামাদা হয়ে যাবে। তো যা হোক এইভাবে নিয়ে গেল কুফা থেকে শাম পর্যন্ত, এবং সেখানে নিয়ে যেয়ে যখন সেখানে আপনার নিয়ে যাচ্ছিল এইভাবে ইন্দ্রা আলে রাসূল ইনাদের আজমার চিন্তা করে দেখেন, সেখানে যে যার মুখে যা আসছে সেই কথা বলছে ইনাদের জন্য, যে এরা বাগি আছে, মোহাম্মদের আওলাদ আছে, এরা কারবালায় হেরে গেছে, এইভাবে এরা যাচ্ছে। উপরে থেকে আপনার টিলা থেকে বাড়ি থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছিল এবং এমনকি আগুন ছুঁড়ে ছুঁড়েও মারছিল। একজন সাহাবী রাসূল ছিলেন, উনি গিয়েছিলেন শামেতে জারাত করতে। উনি যখন মওলা সাজ্জাদকে দেখেন, দেখে বলেন যে মওলা এই অবস্থা কি আমি প্রথমে তো চিনতে পারেননি, কাছে দিয়ে জিজ্ঞেস করছেন এই কাফেলা কোথা থেকে এসছে, কে হেরে গেছে। তো এরা বলছে যে মোহাম্মদের আওলাদ, আপনি কে? তো বললেন তুমি আমাকে চিনতে পারছো না, আমি সেই সৈয়দ সাজ্জাদ। তো আমার কি অবস্থা হয়েছে দেখো। তো মওলা এরকম অবস্থা আপনার করে দিয়েছে। তো উনি চেহারার দিকে তাকালেন, ওরপর বললেন যে মওলা আপনার বয়স তো এত কম, আপনাকে বুড়ো বুড়ো লাগছে, সব সাদা হয়ে গেছে চুল। তো উনি বললেন আসলের এক মুসিবত আমার চুল সাদা করে দিয়েছে, আর এই 40 দিন পর্যন্ত আমাকে মুসিবত এইখানে সহ্য করতে হচ্ছে। আমি ওরপরে উনি বললেন যে মওলা আপনার চুল কেন পড়ে গেছে মাথায়, এমন কাহিনী বললেন হযরত সৈয়দ সাজ্জাদ। এই ফিকরা বলে আমি রুখসাত হব, নিজের মাসায়েব শেষ করব। উনি বললেন আমার তো হাত বাঁধা, গলায় রসা বাঁধা, উপরে থেকে যখন আগুন এসে মাথায় পড়লো এমন অবস্থা আমার চুল পড়ছিল। আমি তাদেরকে বলছিলাম ইয়াজিদিদেরকে যে আমার হাত খুলে দাও কিংবা এই আঙ্গারকে সরিয়ে দাও, আমার চুল পড়ে যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসলো না। কেউ একটুকু এসে সেখান থেকে এই আঙ্গারগুলো সরালো না। দেখো সৈয়দ সাজ্জাদের কি অবস্থা হয়েছে। হুসাইন হুসাইন হুসাইন।